এটা বোধহয় সোমবারের দিন হয়েছিল, রবিবার কি সোমবার হয়েছিল। চিংড়ি, আলু, কচু দিয়ে মানে গাটি কচু দিয়ে আর পালং শাক দিয়ে একটা তরকারি। তো আর খিদে পেয়েছিলো বলে আমি আগের দিন রাতের একটু চিকেন ছিল অল্প মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছিলাম, আর জল তেষ্টা পেয়েছিলো তাই জল খেয়ে নিয়েছিলাম, আর কি যেন ভাবছিলাম। তো আমি এরকমই, অত সাজিগুজি না, বাড়িতে থাকলে এরকম পাগলের মধ্যেই থাকি। ঠিক আছে, আমাকে সবাই পাগলই বলবে বাড়িতে দেখলে, তবে কোথাও যাওয়ার সময় একটু আধটু সেজে যায়। আমার অত এক্সট্রা কোনো আহামরি ব্যাপার আর কি নেই। তোমরা আমাকে এভাবেই দেখছো আমি জানি। তো কচু, সবজি, পালং শাক সব ভালো করে ধুয়ে আনলাম, কারণ পালং শাকে ভীষণ পরিমাণে বালি থাকে। আর ভয়েস ওভারের জন্য না 2-3 দিনের ভিডিও ঠিক মতো দেওয়া হয় না, যখন যেটা করি তখনই ছেড়ে দিই, আর 1 দিন আগের ভিডিও দেওয়া হয় না। ভয়েস ওভার তো দিতে সমস্যা হয়, চারিদিকে আওয়াজ হয়, তো তার জন্য ঠিক করে ভয়েস ওভার টাইম মতো এডিট করতে পারি না, তাই। তো চিংড়িগুলো ভেজে নিয়েছি, আর আজকে একটু আগে মানে আজ বুধবার, একটু আগে আমি বসে বসে সমস্ত যে কটা ভিডিও ছিল সব ভয়েস ওভার দিলাম। আর কি বলবো, এইভাবেই চালাতে হবে। তো কচু আলুটাকে ভালো করে কষিয়ে আমি মশলাতে জল ঢেলে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো একটু বাদেই হয়ে যাবে তরকারিটা, জলটা কমে গেলে। তোমরা কারা এভাবেই খেয়েছো আর কারা খাওনি? যারা খাওনি এবার ট্রাই করতে পারো, আর যারা খেয়েছো তারা তো জানো কেমন খেতে। তো ভালোই লাগে, দারুণ লাগে। কড়াইতে গোটা জিরে ফোড়ন দেবে, একটা তেজপাতা দেবে, নাও দিতে পারো তোমাদের ব্যাপার, শুকনো লঙ্কা ফোড়ন দেবে, দিয়ে কচু আলুটা দিয়ে দেবে, একটু ঢাকা দেবে নুন দিয়ে, কষা একটু লাল লাল হয়ে গেলে টমেটো, একটু আদা বাটা, আদা বাটা দেবে না, এটাতে লাস্টে একটু ভাজা মশলা দেবে, একটু টমেটো দিয়ে কষিয়ে হলুদ, লঙ্কা, জিরে যা যা দেওয়ার, গোল লঙ্কা খেলে গোল লঙ্কা, কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে জল ঢেলে দিলে, আর তারপরে একটু ফুটে গেলে পালং শাক আর চিংড়িটা দিয়ে দিলে, আর নামানোর আগে একটু ভাজা মশলা করে রাখবে, যে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় বেটে গুঁড়ো করে দিয়ে দেবে। তারপর আমাকে খেয়ে বলো যে প্রিয়াঙ্কা কেমন হয়েছিল। তো আর ধোদল ছিল মানে পুরুল, তো তার তিতো করেছিলাম। পুরুলের তেতো সুন্দর লাগে খেতে, ভালো করে করতে পারলে। তো রান্না কমপ্লিট করে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, সেরে নিয়ে তারপর স্নান করে পুজো টুজো দিয়ে গপুকে খাইয়ে তারপর নিজে খেতে বসেছিলাম, কারণ আমার ওষুধ থাকে, খেতে হয়। তো দেখছিলাম যে গালের ওখানে এই যে জলের মতো একটা ফোঁটা, ওটা না, ওটা জলের ফোঁটা না, ওটা কী হয়েছিল জানো, প্রতিদিন আমার কাটতে আর কুটতেই থাকে জানো তো, তো পুড়ে গেছিলো, তার চামড়াটা উঠে গেছে বলে সাদা হয়ে গেছে। তো আমি প্রথমে তেঁতোটা দিয়ে খেলাম, ভালো লেগেছিল, তারপরে একটু তরকারি নিয়ে নিচ্ছিলাম। আর এটাই আমি ভাবছি একা একা কী করছে, একা একাই থাকে আমি। মা অনেক পরে কাজ থেকে আসে, ভাইও সকালে কাজে চলে যায় মানে দুপুরবেলা, আমার বড় দুপুরে কাজে চলে যায়, তো একা একাই সব কাজ করে আর থাকে, এই হচ্ছে ব্যাপার। কচুটা কি সুন্দর গলে গেছে দেখেছো? তো আমি খেয়ে বললাম না না ভালো হয়েছে, নিজেকে আর কি বলছিলাম। যখন একা থাকি তখন অনেক কিছু মাথায় চলে, কি করব, কপালে যেটুকু আছে সেটুকুই তো হবে। ভগবানকে আগে দোষ দিতাম, এখন আর ভগবানকে দোষ দিই না, ভাবি নিজের দোষেই হয়েছে সব কিছু।